সুধী দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। আমি জনস্বার্থমূলক একটা রিপোর্টিং কাজে বর্তমানে মুকসুদপুর উপজেলার শিমুলসুর গ্রামে জনস্বার্থ ভিত্তিক একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখানে সনাতন তথা হিন্দু ধর্মাবলম্বী ওনাদের তীর্থস্থান মন্দির এই বিষয়টা দেবোত্তর সম্পত্তি, যেটা আসলে দান করা হয়েছে এবং এখানে সব প্রসেস মেনটেন করে, যেটার বিষয়ে আমরা জেনেছি যে এখানে রেকর্ডেও সব বিষয়গুলো উল্লেখ আছে, কিন্তু কোনোভাবে ভুল তথ্য দিয়ে সরকারিভাবে এখানে নাকি গুচ্ছগ্রাম তৈরি হবে। তো সেই বিষয় নিয়ে এলাকাগত আমাদের যারা আমার সামনে পিছনে দেখতে পাচ্ছেন যথেষ্ট জনসমর্থন আছে এবং যেহেতু ধর্মীয় বিষয়, ধর্মীয় অনুভূতির বিষয়, সেইখানে সহযোগিতা যে বিষয়টা থাকে, অর্থাৎ আইন বিরোধী কাজে যে সহযোগিতার বিষয় সেইটাও আছে। এই বিষয়গুলো নিয়ে অভিযোগ বিভিন্ন জায়গায় অলরেডি দায়ের করাও আছে। মূলত এখানে রিপোর্টিংয়ে আপনারা জানবেন, এখানে এই সংশ্লিষ্ট যারা আছেন এলাকার যারা মুরব্বী যারা এই বিষয়গুলো জানেন সে ধরনের আমরা কয়েকজনের কথা আমরা এখানে রেকর্ড করব। প্রথমে এলাকার একজন স্বনামধন্য চিকিৎসক সমাজসেবী জনাব সুশীল কুমার পোদ্দার, উনি এই বিষয়ে কথা বলবেন। জি, আপনার অভিমত। উপস্থিত আমার এই মেলার মাঠের দর্শকবিন্দু এবং গ্রামবাসী, আমরা এখানে উপস্থিত হয়েছি এই কারণে, আমাকে এখানে যে দেবত্ব সম্পত্তি আছে, দেলবিটা, নীলবিটা, বাস্তবিটা, দুর্গাপূজা হচ্ছে, দুর্গা মন্দির আছে, এখানে মেলা হয়, বহু পূর্বের থেকে এই মেলা হয়ে আসছে। 48 সনের রেকর্ডে সেই নড়ালির বাবুকি দান করা সম্পত্তি আমরা সেখানে শুনতেছি গুচ্ছগ্রাম হবে। আমরা সবাই বাদী দিছি বা আমরা গুচ্ছগ্রাম এখানে করবো না। এইখানে যদি গুচ্ছগ্রাম করি তাহলে আমাদের জনসাধারণের পূজা করা বা ওই যে সেই মেলা এখানে করা যাবে না। আমরা যথাযথ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই মন্দির ও খেলার মাঠটিকে রক্ষা করে, যাতে এখানে প্রায় 1500 জন হিন্দু ধর্মাবলম্বী লোক বসবাস করে। আমাদের সকলের এই গ্রামবাসীর প্রাণের দাবি মন্দির ও খেলার মাঠটি এই কুচকি মহলদের হাত থেকে রক্ষা করে এখানে যাতে আমরা উপাসনা করতে পারি। আমি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা বাদবাড়ি ইউনিয়ন গ্রামের 8 নং ওয়ার্ডের আমি মনোরঞ্জন বালা বলছি। এই আমার পূর্বপুরুষগণ শুনেছে এই দেলবিটা দেল পূজা, এখনো নীল পূজা চলছে, এখনো অতীতের থেকেও হচ্ছে, বর্তমান হচ্ছে। এখানে আমি জন্মলগ্ন থেকেই দেখে আসছি, আমাদের পূর্বপুরুষেরাই এই জমিটা দিয়েছিলেন এবং বুড়োমার গাছ আছে, এখানে ধর্মীয় অনুষ্ঠান হয়। জয় হরি বল। আপনারা দেখছেন যে মাঠে দাঁড়িয়ে আমি কথা বলছি, আমার পেছনে শত শত ভক্তবৃন্দ দাঁড়িয়ে আছে। এই মাঠ 1948 সালে স্বর্গীয় গোবিন্দ ঘোষ এবং তার উত্তরসূরিরা এটি হিন্দুদের দেবত্ব সম্পত্তি হিসাবে দান করে গেছে। আমার শ্বশুরের নাকি দান করা সম্পত্তি এটা। এখানে দুর্গা পূজা হয়, নীল পূজা হয়, বাস্তব পূজা হয়, গণেশ পাগলের মেলা হয়, বৈশাখী মেলা হয়। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একান্ত আকুল আবেদনে বলতেছি যে এইখানে যারা কুচক্রকারীরা গুচ্ছগ্রাম বসানোর জন্য চেষ্টা করছে, আমি এবং আমার গ্রামবাসী, আমার সমাজবাসী, আমার হিন্দু ধর্ম লবণী যারা লোক আছে, আমরা সবাই একান্ত প্রার্থনা করতেছি শেখ হাসিনার কাছে যে যাতে এই গুচ্ছগ্রামটা না হয়, এদিকে আপনি একটু সচেতন থাকেন। আমি বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে সহসভাপতি হিসেবে আমি বলছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ও এমপি মহোদয়কে বিশেষভাবে অনুরোধ করছি, তৎসঙ্গে টিওনর সাহেবকে বিশেষভাবে অনুরোধ করছি আমাদের এইখানে গুচ্ছগ্রাম না করে। এই গ্রামের প্রতিনিধি হিসাবে বলছি, আমাদের ধর্মীয় অনুষ্ঠান পূর্বপুরুষ থেকে আসে 500 বছর আগের থেকেই আমাদের এইখানে নীল পূজা, দুর্গা পূজা এবং পাগলের মেলা, বৈশাখী মেলা হয়। আমরা 500 বছর আগের থেকেই শুনে আসছি, পরম্পরা সবাই আমরা এইখানে ধর্মীয়ভাবে আমরা অনুষ্ঠান পালন করি।